যাত্রাবাড়ি 5ই আগস্ট জুলাই বিপ্লবে আপনারা 2024 সেপ্টেম্বর থেকে জুলাই 5ই আগস্ট 5ই আগস্টে আমার ছেলে যাত্রাবাড়ি বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকে আমাদের সন্তানরা আজকে রাস্তায় বাড়িয়ে তাদেরকে জীবন দিয়ে গেছেন। আজকে দেখেন আমরা শহীদ পরিবার, আমরা আজকে রাস্তায় যাদের রক্তর বিনিময়ে আজকে বড় বড় চেয়ারে বসে আছেন, শহীদ পরিবারদের কোনো লক্ষ্য নাই, খেল নাই, বড় বড় ডায়লগ দিতেছেন। আমার সন্তানদের রক্তের বিনিময়ে সারা বাংলাদেশে যেভাবে কাণ্ডব চালিয়েছিল স্বৈরাচার ফ্যাসিবাদ খুনি হাসিনা, সবচেয়ে বৃহত্তম যাত্রাবাড়ি, এইখানে আমার সন্তানদের যেভাবে এই ফ্যাসিবাদী সরকার খুনি হাসিনা আমাদের সন্তানদের শহীদ করেছেন। তাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানতে চাই, সমন্বয়কারী যারা আগামীতে রাষ্ট্র নেতৃত্ব দিবেন, যারা বড় বড় আজকে কথা বলছেন, বড় বড় এসি রুমে বসে রয়েছেন, আমাদের শহীদের কজনে কয়টা কথা বলেছেন। তাই আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানতে চাই, এই শহীদের বিচার আগে চাই, তারপরে সমন্বয়, তারপরে হয়েছে আপনাকে নির্বাচনটা বেশি সময় দেওয়া যাবে না, বেশি তাড়াহুড়া করা যাবে না। আমরা আমাদের সন্তানদের বিচার চাই, তারপরে যেটা পাবেন। আর আমরা আমাদের সন্তানদের যাতে শহীদের একটা স্তম্ভ তৈরি হয় যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের নিচে, আমরা 39টি শহীদের তালিকা টাইসের মাধ্যমে করা সক্ষম হয়েছি। এটা আমাদের নিজস্ব টাকা অর্থায়নে, কোনো সমন্বয়কারী আসে নাই। আজকে খালি বলে আবু সাইদ মুগ্ধ, তারা আজকে দেশ স্বাধীন করে নাই। যাত্রাবাড়িতে যদি আমাদের সন্তানরা না দাঁড়াইতো আপনারা ঘরে থাকতে পারতেন না। আপনারা খালি বলেন মুগ্ধ আর বলতেছেন ওই যে আপনার বিভিন্ন আরও যাত্রাবাড়িতে যারা শহীদ তাদের নামে একবারও বলেন না। আপনারা দুঃখ লাগে বাবা। সরকারিভাবে আমরা যেটা চাচ্ছি, আমাদের সন্তানরা যাতে আগামীতে রাষ্ট্রীয় শহীদের মর্যাদা পায় এবং শহীদের যাতে সঠিক বিচার পায় আমরা চাই, এটা চাচ্ছি। আর যাত্রাবাড়িতে একটা শহীদের স্তম্ভ চাচ্ছি, যাতে সারা বাংলাদেশের মানুষ দেখে এখানে শহীদের তালিকা এবং শহীদের একটা স্তম্ভ হয়েছে। এবং আমরা সম্মান চাই, সঠিক তাদের তালিকাটা আসে। আগামীতে রাষ্ট্র চাই, আমরা বৈষম্য ছাত্র একটা রাষ্ট্র চাই, সবাই মিলে দেশটাকে গ্রহণ করে সামনের দিনগুলো আপনি নিয়ে যান।